এখান থেকে ও মা, তুমি ওদের জন্য রান্না করবে না? হ্যাঁ, রান্না তো করবোই। এই শীতে নতুন গুড়ের পাটি সাপটা বানাবো। কেমন নাচলে বলো কমলা, নৃত্য কেমন করলে? না মানে আমি তো দেখতেই পাবে আমি কি করেছি, কিন্তু নাচে তো আমি খুব ভালো, তো সেই জন্য যতটা পেরেছি চেষ্টা করেছি। কাল রাত থেকে শুরু হয়েছে চেষ্টা, আর সকাল অবধি। তারপর কি করেছি নিজেও জানি না, বুঝতে পারছি না। মানে আমি একটু ভয় পাই আর কি, আমি এইভাবে কখনো স্টেজে উঠে নাচিনি, তো একটু নার্ভাস লাগছিল আমার, বাট করেছি যতটুকু সম্ভব। না ছিল না, ডিম খেতে গেছিল বাড়িতে। এরা হচ্ছে সব ফার্স্ট বেঞ্চের, এরা ভয় পায়। আমরা ব্যাক বেঞ্চার, আমিও নাচতে জানি না, কিন্তু একটু নেড়ে দিলেই তো হয়ে গেল কোমর 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 কোমর। কোনটা? লুকটা দেখেছি তো। কোনো কমপ্লিমেন্ট দেওয়া হয়েছে? ওই আমি বম্বে থেকে চলে এসেছি বলে ও আমার জন্য মারাঠি সেজে নিয়েছিল। জানি না, ও তো কমপ্লিমেন্ট দিতে জানে না, আর পারেও না। ই মা, তোকে কিরম লাগছে, মানে এই সব বলেছি কি আমি হ্যাঁ, সকালবেলা কত সুন্দর সুন্দর কমপ্লিমেন্ট দিলাম? একটাও না, এগুলো সব মিথ্যে কথা। মনে মনে দিয়েছি, তুই শুনতে পারছিস, তুই আমার মনের কথা পড়তে পারিস না, এখন আমি কি করব? অমনি মনে মনে দিয়েছে। আরে ওই যে দাঁড়িয়ে আছে। আচ্ছা, মেয়েদের তো একটা পাওয়ার প্যাক ডান্স আমরা দেখলাম, রোমান্টিক ডান্সটা কি রয়েছে? হ্যাঁ, ওটা আমরা সেরে ফেলেছি, হয়ে গেছে ওই নাচটা। তোমার নাচ নিয়ে এতক্ষণ অনেক কথা বললো অর্ণদা, এবার তুমি বলো কিরকম লেগেছিল রোমান্টিক ডান্সে? ও তো ওর কাজ ছিল মনে রাখা আর আমাকে দেখিয়ে দেখিয়ে যাওয়া যে কোনটার পর কোনটা যাচ্ছে। কেমন হচ্ছে অ্যাকচুয়ালি রোমান্টিক ডান্সটা হচ্ছে? আমি হ্যাঁ 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 ঠিক আছে, ও নাচছে, কিন্তু ওই যে কনসিস্টেন্টলি আমাকে ওকে হ্যাঁ এই হ্যাঁ আমি বলছি তুই ভাবছিস কেন এত, জাস্ট গো উইথ দ্য ফ্লো, যেমন হচ্ছে হতে দে না, ভাবিস না অত। হ্যাঁ, তা বলে কিন্তু ও খুব বড় নাচুনি এসেছে সেটা নয়। ও হচ্ছে কি আমাকে বলছি অর্ক একবার এইখানে একবার এইখানে, তুই এরম 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 করিস না, আমার ভাল্লুক লাগছে, আর ও এরম 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 করছে। এই শোনো না, আমি না রেকর্ডিং টিপতে ভুলে গেছি, এখন দেখলাম একটু প্রথমে কি করেছিল একটু বলো না। সরি দিদি, সরি দিদি। তারপর আচ্ছা এই সেকশনটা একটু কমপ্লিট করে নি তাহলে। আচ্ছা, কম্পাসকে আর নাচতে চায়? তারপর এই পার্টটা আবার তুলে নাও। কম্পাস আর নাচতে চায়? কম্পাস নাচাচ্ছেই তো, নাচবো, আগামী দিনেও নাচবো। 2026 আসছে, দুজনকে জিজ্ঞেস করবো 2025 থেকে দুজনের টেক অ্যাওয়ে কি? বলছি তুই বল। 2026-এ 2025 থেকে আলাদা করে কিছু মানে কোনো বছর থেকে নিয়ে যাই না, প্রত্যেক বছরই আমাদের কিছু না কিছু তো পাওনা মানে পাওয়া থেকেই যায়, তো সেইটাই আমরা নিয়ে যাই পরের বছরে। প্রত্যেক বছরের মতো এবছরও কিছু না কিছু শিখেছি, নেগোসিয়েশন করতে শিখেছি এবছর একটু বেটার। তো জীবনে নেগোসিয়েট না করলে বড় হওয়া যায়, এটা সব জার্নালিস্ট বন্ধুরাও জানে ভালো করে, যে কোনো প্রফেশনেই লোকজন এটা জানে যে নেগোসিয়েশন করতে শেখাটা খুব ইম্পর্টেন্ট। ওটা একটু বেটার শিখেছি, ওটা এই পরের বছর অ্যাপ্লাই করব, ধরেই রেখে দিয়েছি অনেক রকমভাবে। আর কি, আর ভালো বন্ধু পেয়েছি অনেক, আমাদের কম্পাস একজন, মানে পর্ণা একজন, এরকম আরও আমাদের সিরিয়ালে প্রচুর মানুষ আছে যাদেরকে পেয়েছি, এবং তাদেরকে নিয়ে আরও এগিয়ে যাবো জীবনে। এবং আস্তে আস্তে দিন দিন পরিবারটা বড় হচ্ছে, আমার নিজের পার্সোনাল পরিবারটা আরও বড় হচ্ছে, মানে সবার সাথে রক্তের সম্পর্কই থাকতে হবে তার কোনো মান নেই, মানে বন্ধুত্বের সম্পর্কের পরিবারটা অনেক বড় হচ্ছে, সেটা ভালো লাগছে, সেইটা নিয়ে এগোবো 2026-এ। আমি এই বছর থেকে আমি 2026টা নতুন করেই শুরু করতে চাই। এই বছরের সেরকম কিছু দেখো, একটা তো চেঞ্জেস এসেছে আমার মধ্যে, যেটা আমি লক্ষ্য করি যে আমি আগে যেরকম একটুখানি লাজুক ছিলাম, মেয়েদের মতো চলাফেরা করতাম, বা সেইটা আমার জানি না কেন একটু তো পরিবর্তন হয়েইছে, সেটা সবাই লক্ষ্য করে। ইনফ্যাক্ট আমার কলিগ থেকে শুরু করে এখানেও সবাই বলে যে তোর মাথার কোন তারটা কেটেছে আমাকে বলবি, এরমভাবে বলে আমাকে যে কোন তার কেটে যাওয়ার জন্য তুই এরকম হয়ে গেছিস, ছটপটে হয়ে গেছি,
অবশ্যই মনোযোগী, কাজের প্রতি মনোযোগী। তো আমি চাই যে ওই বছরটা 2026 বছরটা একটু নতুন করে শুরু করতে, যে নিজেকে নিজের একটা নিউ ভার্সন দিতে। আচ্ছা, রেজলিউশনে বিশ্বাস করা হয়? আমি যেদিনকে ভেবেছি আমি সকালবেলা ঘুম থেকে উঠে ব্ল্যাক কফি খাবো, সেদিন থেকে আমি ব্ল্যাক কফি খাওয়া শুরু করে দিয়েছি। সেটা 1 জানুয়ারি ছিল না। যেদিন থেকে শুরু করেছিলাম যে সকালবেলা উঠে 8টা ডিম আগে সেদ্ধ করবো, সেদিন থেকে আমি 8টা ডিমই সেদ্ধ করি, আমি আজও করি। তো এটার জন্য আমার নতুন বছরের 1 জানুয়ারি বা ওরকম 31 ডিসেম্বর এই অভ্যাস ছেড়ে দেবো, এই অভ্যাস কাল থেকে শুরু করবো, এরকম কিছু নেই। আমি ব্যায়াম করে দেখে নিয়েছি 1 জানুয়ারি, আমি পার্টি করে দেখে নিয়েছি 1 জানুয়ারি, আমি ঝগড়া করে দেখে নিয়েছি, কোনোটাই ক্যারি ফরওয়ার্ড হয় না। হ্যাঁ। যেটা হবার সেটা হবে, একদমই এরকম নয় যে আমি 1 জানুয়ারি এই কাজটা করলাম, এটা তার মানে আমার মানে তাহলে টাকা গুনতে হবে, আমি তো সবার আগে টাকাই গুনবো, তাহলে আজ সারা বছর টাকা গুনে যাবো, কিন্তু সেরকম হয় না। বছরের শুরু তো বছরের শুরু, পুরো বছরটা অনেক বড়, 365 দিনই বছরের ইম্পর্টেন্ট ডে, 1 জানুয়ারি বলে নয়। তো বছরে ওরকম আলাদা করে কোনো রেজলিউশন থাকা আমার মনে হয় না থেকে কোনো লাভ হয়। রেজলিউশন প্রত্যেক দিন আসতে পারে। একদমই তাই। এক মিনিট, একটুখানি ওদের ছাড়তে হবে এবার। আচ্ছা, আমি শেষটা বলে দিই, দর্শকদের জন্য কি বলবো? দর্শকদের জন্য বলবো ওয়েলকাম 2026। এই প্রোগ্রামটা আসছে 31 ডিসেম্বর রাত্রিবেলা রাত 9:30টার সময় স্টার জলসাতে। আপনারা প্লিজ দেখতে ভুলবেন না। আমাদের ডান্স, ওর ডান্স, আমাদের খুনসুটি, আমাদের মজা, খাওয়া দাওয়া, আড্ডা, জমিয়ে একটা মানে ইভেন্ট, তো সেটা দেখতে কেউ ভুলবেন না। একটু বলো, আমি পাইনি, একটু বলো। কি যেন বলছিল ওকে প্রথমটা? ওকে প্রথমটা কোনটা বলো? নাচের তুমি যে ব্যাপার। কমলা কি না কেমন ওকে শুনছো কেমন নাচলে বলো? কমলা নৃত্য করলে কেমন? কমলা যা নৃত্য করেছে আর বলার মতো না। আমরা ওয়েলকাম 2026 বলে একটা প্রোগ্রাম করলাম লক্ষ্মী ঝাঁপি, রাঙামতি এবং কম্পাস মিলে। আমরা 3জন অ্যারেঞ্জ করেছি সবটা, এবং আরও অনেক গেস্টরা ইনভাইটেড ছিল। আমরা আরও অনেক কিছু স্পেশাল পারফরমেন্সেস উইটনেস করেছি, যেটা জানার জন্য আপনাদের নজর রাখতে হবে স্টার জলসার পর্দায়। কি প্ল্যানিং রয়েছে সেলিব্রেশনের? 31-এ Of course. শুটিং। শুধু শুটিং? হ্যাঁ, খাওয়া দাওয়া? হ্যাঁ, শুটিংয়ের পর খাওয়া দাওয়া খেয়ে ঘুম। দ্য ফার্স্ট জানুয়ারি জেনারেলি যেটা হয় যে একটা রেজলিউশনের ব্যাপার থাকে, তোমার কি রেজলিউশন? 0। প্রতি বছর রেজলিউশন নিয়ে লাড্ডু পাই, তাই জন্য এই বছর থেকে আর নো রেজলিউশন, বড় হয়ে গেছে আমি। 2025টা কেমন গেল তোমার জন্য? 25টা খুবই ভালো গেল, আমাকে অনেক কিছু দিয়েছে 2025, অনেক লার্নিং দিয়েছে, অনেক ভালো মেমোরিজ দিয়েছে। জীবনের বেশ অনেক বড় বড় কিছু জিনিস আমি উইটনেসও করেছি, এবং আশা করছি আগামী বছরেও সেগুলো আমি এগিয়ে নিয়ে যেতে পারবো। আর যেটা বলতে চাই আপনাদের সবাইকে, অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। আপনারা সবাই নতুন বছর খুব ভালো করে শুরু করুন, খুব ভালো করে কাটান, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। থ্যাংক ইউ সো মাচ। পারফরমেন্স নিয়ে আমরা তো বেশ কয়েকটা পারফরমেন্স করেছি, তার সঙ্গে আরও অনেকে কিন্তু অনেক পারফরমেন্স করেছে। হ্যাঁ, তো সেগুলো জানার জন্য তো নজর রাখতে হবে স্টার জলসায়। ওয়েলকাম 2026 খুব শিগগিরই টেলিকাস্ট হতে চলেছে, আপনারা নজর রাখুন স্টার জলসার পর্দায়। আমি আগের বারেও এসেছিলাম, আমাকে মানে খুব ভালো লেগেছিল, তাই জন্য আবারও এসেছি। আমার খুব ভালো লাগছে, খুব তোমাদের সঙ্গেও দেখা হয়ে, সবার মনের সঙ্গে দেখা হয়ে, আলাপ হয়ে আরও ভালো লাগছে। আমাকে মানে সবাই যে চেনে, এইটাই আমি অনেক, আর কিছু না বলার। খুব আর ভালো আমরা লাগছে। মানে গ্রামের হয়ে আমরা যে স্টার জলসা, মানে আমার মা তো স্টার জলসা দেখে আমিও বড় প্রথমে- হয়েছি, আর মা তো এমনি চলতে থাকে। তারপর এখানে যে এত বড় প্ল্যাটফর্মে ওনারা ডাকবেন এবং আমাদের এত সম্মান দেবেন, এটাই আমাদের কাছে অনেক বড়, খুব ভালো লাগছে। কোন সিরিয়াল ফেভারিট আন্টি? মা আমি এখন দেখি একটাই সিরিয়াল দেখি, মানে পরশুরাম, আর কিছু দেখি না। সবাইকে দেখছো কম্পাস? আচ্ছা, আমি কেমন লাগছে? চিরসখাও তো দেখো। চিরসখাও দেখি। হ্যাঁ, চিরসখার পরশুরাম, এই দুটো দেখি। আর সময় পাই না, আমি দেখবো বলে একটু হই, সময় পাই। ঠিক আছে, আজকে যেখানে এসেছো যাদের সাথে দেখা হবে, আচ্ছা আচ্ছা, আরো ভালো লাগবে, খুব ভালো লাগবে। কি করবো, ওর সাথে ঝগড়াই করার আছে। চুপ করে বসে থাকতে পারবে। কিন্তু জিম বাডিজ অলসো। ঠিক আছে, আমার ও বলছে 3 নম্বরটা কেউ বুঝতে পারেনি। সামনে পার্টি সাপটা চলছে তো। ওরা খাবে, আমাদের খাওয়া কপালে নেই। হ্যাঁ, বললো তোমাদের জন্য অল্প অল্প রাখবে, এইটুকু। তোমার মনে হয় এটা ক্যামেরার সামনে বলেছে? ওই দেখো চলে এসেছে। হয় না।
আয় না মন ভাঙা আয় না। দুই জুটি আজকে একসাথে যাবো। ওই দুটো টপ জমে একসাথে থাকলে ফালতু বকতে থাকে। আমি জানি না। আমরা এই দেখো এখনো বলছে। আচ্ছা ওরা তোমরা কথা বলছো, ওরা ওদের মতন কথা বলে বন্ধুত্ব হয়নি? না বলেন না সারা করে ঝগড়া লাগে। আমি কালকে পাগল হয়ে গেছি, এরা কি মারপিট করে। হ্যাঁ? কি ভালো বলছি, কি মারপিট করে ওরা। না অ্যাকচুয়ালি কালকে ওরা খুব ঝগড়া করছিল, সবসময় ঝগড়া করতে থাকে, টম এন্ড জেরি, ঝগড়া পুরো করি। পুরো টম এন্ড জেরি। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।